যে মানুষটা স্ত্রী বা স্বামী থাকার পরেও আপনার সাথে দৈহিক সম্পর্কে জড়িয়েছে, আপনি কি ভাবছেন সেই মানুষটা আপনার জন্য আপনাকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিবে? নিজের স্বামী কিংবা স্ত্রী এদেরকে ডিভোর্স দিয়ে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে নিবে? না ভাইয়া আপুরা, এমনটা যদি আপনারা কেউ ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনারা বাস করছেন বোকার স্বর্গে। একটি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার উপরে। কিন্তু যখনই কেউ এই ভিত্তিগুলো অমান্য করে এবং নিজের স্বামী অথবা স্ত্রী থাকার পরেও অন্য নারী অথবা অন্য পুরুষের সাথে সম্পর্কে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তখনই প্রশ্ন জাগে, এই মানুষটি কি আসলেই ভালোবাসার যোগ্য? মোটেও না। যখন কোনো ব্যক্তি নিজের বর্তমান সঙ্গী থাকার পরেও তাকে বেইমানি করে তাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, সেই মানুষটা ওইটা হয়ে যায় তার একদম দুর্বলতার কারণ এবং একদম অযোগ্য মানুষ। অনেকে তো মেনেই নেয়, যেহেতু সে তার স্ত্রী বা স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, অবশ্যই তাকে খুব ভালোবাসে, সেখানে সে ভালোবাসা পায় না, তাই তার কাছে এসেছে। কিন্তু চরম একটা বাস্তব কথা কি জানেন? যেই মানুষ একবার প্রতারণা করতে পারে সেই মানুষ বারবার প্রতারণা করতে পারে। আসলে যে ব্যক্তি একজন মানুষের সাথে বিশ্বস্ততা রাখতে পারেনি, তার নতুন কোনো সম্পর্কে গিয়েও যে সেই বিশ্বস্ততা রাখতে পারবে, এটা ভেবে নেওয়াও একটা বোকামি। প্রেম, যত্ন কিংবা প্রতিশ্রুতি যেটাই থাকুক না কেন, সবই ক্ষণস্থায়ী। আসলে চরম সত্য হচ্ছে, যে মানুষ তার সঙ্গী থাকার পরেও অন্য কারোর কাছে যায়, সে আসলে তার নিজের চাহিদা পূরণে মগ্ন থাকে সব থেকে বেশি। তার কাছে আসলে ভালোবাসার মানে তাৎক্ষণিক আকর্ষণ এবং আত্মতৃপ্তি। তার মনে কখনোই কোনো গভীর অনুভূতি থাকে না, তার মনে শুধু নিজের চাহিদা পূরণের চেষ্টাটাই থেকে যায়। এই ধরনের সম্পর্কে যারা জড়িয়ে যায় তাদের একটাই পরিণতি, সেটা হচ্ছে বেদনাদায়ক পরিস্থিতি। ওই ব্যক্তি প্রথমে তার বর্তমান সঙ্গীকে ঠকিয়েছে এবং পরবর্তীতে যখন তার চাহিদা পূরণের জন্য অন্য কাউকে পেয়ে যাবে, তখন সে আপনাকেও ঠকাতে কোনো দ্বিধাবোধ করবে না। এমন মানুষের কাছে ভালোবাসা সাময়িক একটা খেলার মতো। এই ধরনের সম্পর্ক যখন শেষ হয়ে যায়, তখন ভুক্তভোগীর কাছে শুধু আক্ষেপ আর লজ্জাটুকুই থেকে যায়। একসময় নিজের চোখেই এই সম্পর্ককে পাপ বলে মনে হতে শুরু করে। তখন এই ভালোবাসা আর ভালোবাসা থাকে না, হয়ে যায় সেটা আত্মগ্লানির কারণ। আর এই সম্পর্কের পরিণতি হচ্ছে একাকিত্ব, কষ্ট এবং মানসিক যন্ত্রণা। পৃথিবীতে সবথেকে সুন্দর এবং মহৎ সম্পর্ক হচ্ছে দাম্পত্য।